হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন নবীর দোয়া কোরআনের মধ্যে যখন নবীজি পড়লেন, আল্লাহর নবীর রিয়াকশন শুরু হলো। ফারাফা ইয়াদাইহি, নবী দুই হাত আকাশের দিকে উঁচা করলেন। আল্লাহর নবী উঁচা করার পর আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা, আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কান্না করা শুরু করলেন। আল্লাহর নবী কাঁদেন। আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, জিবরাইল আমার নবীজির কাছে যাও, ফাসালহুমা ইউবকিকা, আমার নবীকে প্রশ্ন করবা আমার নবী কেন কাঁদে, আমার নবীর কান্নার কারণ কি, আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করবা। হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, ফাসআলা, নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কান্না করেন, আপনার কান্নার কারণটা কি, আপনি আমাকে একটু বলেন। আল্লাহর নবী বলেন, জিবরিল ইব্রাহিম নবীর উম্মতের জন্য কত মায়া, ঈসা নবীর উম্মতের জন্য কত মায়া, ফাকবারহু বিমা ক্বাল, আমি নবী উম্মতের মায়ায় আল্লাহর কাছে কান্না করা শুরু করেছি। আমি কাঁদছি উম্মতের জন্য। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন না, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কান্নার কারণ জানার জন্য। হযরতে জিবরাইল আল্লাহর কাছে ফিরে গেলেন, ও রব্বুল আলামিন, আপনার হাবিব কান্না করে তার উম্মতের মায়ায়, আপনার হাবিবের কান্নার কারণ আমি জেনে আসলাম। আল্লাহ বলে, জিবরিল আমার নবীকে গিয়ে বলো, আমার হাবিবকে গিয়ে বলে দাও, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুক, ও জিবরিল আমার নবীকে গিয়ে বলো, আমি আল্লাহ আমার হাবিবকে তার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ অসন্তুষ্ট করব না, আমি আল্লাহ সন্তুষ্ট করার ওয়াদা করলাম। ইন্না সা, এখানে সা আছে, সানুরদি, অবশ্যই আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করবই। সুবহানাল্লাহ। তাহলে বলেন ওই নবীর মায়া আমাদের প্রতি কম না বেশি? ভাই ভাইয়া কম না বেশি বলেন? তাহলে হাদিস বলেছি একটা না, হাদিস নাম্বার 2, এটা বুখারী শরীফের হাদিস, খুব মন দিয়ে শোনেন, লম্বা হাদিসটা, খুব লম্বা। হাদিসের রাবি নবীজির সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, উনি হাদিসের রাবি। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, হাদাসানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা দান্নাসু বাদুহুম ইলা বাদ, আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে মানুষগুলা পঙ্গপালের মতো দিক বেদিক মানুষগুলা দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে ফায়াতুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আদমের কাছে ছুটে যাবেন, যাওয়ার পরে বলবেন, পয়গম্বর আদম, ফায়াকুলুনা ইশফালানা ইলা রাব্বি, ও পয়গম্বর আদম আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আপনি আমাদের জন্য আল্লাহর সামনে একটু কথা বলুন, হাসরের ময়দানের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, আদম নবী জবাব দিবেন, হাসরবাসী, ফায়াকুলু লাস্তু লাহা, আমি আদম ওই কাজের যোগ্য না, ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা নবী ইব্রাহিমের কাছে যাও, ফাইন্নাহু কালিম, ফাইন্নাহু খলিলুর রহমান, তিনি আল্লাহর অনেক কাছের বন্ধু, ইব্রাহিম নবী তোমাদের
আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন। আল্লাহর নবী বলেন ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাম, হাসরবাসীগুলি ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবীকে গিয়ে বলবেন ও খলিলুর রহমান, ও নবী ইব্রাহিম, ও আল্লাহর বন্ধু, ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বি, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, হাসরের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না। আল্লাহর জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম নবী হাসরবাসীকে লক্ষ্য করে জবাব দিবেন, হাসরবাসীরা ফায়াকুলু লাস্তু লাহা, আমি ইব্রাহিম ওই কাজের যোগ্য না, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। তোমরা ফায়াতুনা ঈসা মুসা আলাইহিস সালাম, মুসার কাছে যাও, ওয়ালাকিন আলাইকুম বিমুসা আলাইহিস সালাম, মুসার কাছে যাও, ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন দুনিয়ায়, তিনি তোমাদের জন্য কথা বলতে পারবেন। নবীজি বলছেন সাহাবারা জানো, সব হাসরবাসীরা নবী মুসার কাছে যাবে, যাবার পরে বলবে পয়গম্বর মুসা আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না, আর কষ্ট সহ্য করতে পারছি না। নবীজি বলছেন মুসা নবী আল্লাহর জলিলুল কদর পয়গম্বর জবাব দিবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি মুসা ওই কাজের যোগ্য না, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিঈসা আলাইহিস সালাম, তোমরা নবী ঈসার কাছে যাও, ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, তিনি আল্লাহর দেওয়া কালিমা, আল্লাহর দেওয়া রূহ, তিনি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন। তোমরা নবী ঈসার কাছে যাও। নবীজি বলেন ঈসা নবীর কাছে আসবে, ঈসা নবী বলবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি ঈসা ওই কাজের যোগ্য না। আপনি একবার মাত বেরেন দিয়ে ভাবেন তো, আল্লাহর জলিলুল কদর নবী আদম, আল্লাহর জলিলুল কদর আল্লাহ যারা নিজে খলিল বলছেন, আমার বন্ধু ইব্রাহিম, আল্লাহর যিনি বন্ধুত্বের লকাব পেয়েছেন, ওই নবী ইব্রাহিম পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না, নবী মুসাও পাবে না। হাদিস বুখারী, হাদিস বুখারী, নবী বলছেন ইব্রাহিম নবীর মুখের ভাষা হবে নাফসি, মুসা নবীর মুখের ভাষা হবে নাফসি, ঈসা নবীর মুখের ভাষা হবে নাফসি, আদম নবীর মুখের ভাষা হবে নাফসি, আমি নিজে, আমি নিজে, আমি নিজে, আমি নিজে। নবীজি বলছেন কিয়ামতের মাঠে হযরত ঈসা তার মা মরিয়মের কথা ভুলে যাবে, মনে থাকবে না। নবীজি বলছেন, কার আশায় বসে আছেন ভাই, কার আশায় বসে আছেন? ঈমান নাই, নেক আমল নাই, কার বাপের ক্ষমতা নাই আপনার পার করা কিয়ামতের দিন। হ্যাঁ, লেগর করতে পারেন আমার কথা, দম থাকলে প্রতিবাদ করতে পারেন। আমল নাই, নেক আমল নাই, আপনার ঈমান নাই, নেক আমল নাই, ভালো ইবাদতে সালেহ নাই, কারো বাবার ক্ষমতা নাই আপনার আল্লাহর সামনে থেকে পার করাবে, যদি আল্লাহ রাজি না থাকে। স্পষ্ট করে বোঝেন, যার ভক্ত হন আর যার পিছনে দৌড়ান আর যার পিছনে ঘোরেন, ঈমান নেক আমল আছে বেঁচে যাবেন, ঈমান নেক আমল নাই বাঁচার কোনো রাস্তা নাই। তাই যদি থাকতো নবী ঈসা আল্লাহর সামনে কথা বলতেন, নবী ইব্রাহিম আল্লাহর সামনে কথা বলতেন, নবী মুসা আল্লাহর সামনে কথা বলতেন। বুখারীর হাদিস, হযরতে আনাস ইবনে মালিকের বর্ণনা, সহিহ হাদিস, হাদিসের প্রথমে আছে লা বাসা বি, এই সনদে কোনো সমস্যা নাই, এই হাদিস সনদে কোনো সমস্যা নাই। নবী ঈসার মুখের ভাষা নাফসি, আমি পারবো না, অন্য নবীর কাছে যাও। আপনারা বলেন তো, পৃথিবীতে নবীদের মতো শ্রেষ্ঠ মানুষের মধ্যে, নবীদের মতো শ্রেষ্ঠ কোন মাখলুক আসমানের নিচে আর আছে? নাই। কার উপরে ভরসা করতেছে না? কেউ যদি বলে হুজুর জনগণ আমার, আমি তো আছি, তোমরা আমার টাকা দাও, আমার হাদিয়া দাও, আমার কাছে বা আমার কাছে আসো বসো যাওয়া আসা করো, আমি পার করে দেবো, বিশ্বাস করেন ওর মতন চিরিংবাজ দুনিয়া একটাও নাই। শোনেন, আমার বাপের কথা বলছি না ভাই, যদি আমার এই কথা ভুল হয় নবীজির হাদিস ভুল। যদি ঈমান আর নেক আমল শুধু মুরিদ হয়ে হুজুরের কাছে হাদিয়া দিয়া বড় বড় মুরগি গোশত দেওয়ার পরে হুজুরই পার করায় নিল, এই কথা যদি সত্য হয়, আমল নেক আমল আর ঈমান না থাকার কারণে নবীর হাদিস ভুল। আর নবীর হাদিস ভুল হবার কোনো সুযোগ নাই, মানে হুজুরের কথাই চিটিংবাজি।
হ্যাঁ, আমার উপরে রাগ হবে আপনাদের, কিচ্ছু করার নাই। তবে হাদিস নবী বলছেন, আমি বলছি আমার উপরে আমার শত্রু ভাবেন আর গালি দেন আর কাফের বলেন, আমার কাফের বলে দিস তো অলরেডি, কাফের ফতোয়া দেওয়া হয়ে গেছে আমার। ইউটিউবে দেখবেন আমার কাফের বলে দিস তো, এই বলি সত্যি কথা বলি কাফের। কেউ একজন বলেছে, আমি নাম নিচ্ছি না, তবে আমি কখনো কারোর বিরুদ্ধে মুখ খুলি না। আর আমার একটা সিস্টেম আছে ভাই, আমি জীবনে কোনো ব্যক্তির নাম ধরে সমালোচনা করি না। আমি হাদিসে যেটা আসে আমার সামনে আসে, আমার বাপ থাকলেও আমি ছাড়ি না। তবে নবী যেটা বলেছে সেটাই আমার কাছে সত্য, আর আমি ওটা বুক ফুলে জবান করে বলি। তাতে কি আমার উপরে খুশি হলো কে বেজার হলো দেখার দরকার নাই। আমার রব যদি খুশি হয় আমি আমার জন্য এটাই যথেষ্ট। একবার ভাবেন আপনি, আমি বানানো কথা নাই। নবীজি বলছেন, ইব্রাহিম নবী বলবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি পারবো না। ঈসা নবী বলবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি পারবো না। মুসা নবী বলবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি পারবো না। অন্য নবীর কাছে যান। এখন নবীরা যদি না পারে, কোন বাবার দরবারে গিয়ে বসে আছেন আপনি? ঈমান বানান চাচাজি, নেক আমল করেন, আল্লাহর কসম আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। কারণ আল্লাহ কোরআনে নিজে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করেছে, ইবাদতে সলেহ করেছে, লানুদখিলান্নাহুম ফিস সলিহিন, আমি সলিহিন বান্দা তথা জান্নাতি বান্দাদের দলভুক্ত ওই বান্দাকে করে দেব। জান্নাতি হয়ে গেলেন আপনি, টেনশনই নাই আপনার। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, ঈসা নবীর কাছে যখন হাসরবাসীরা যাবেন, ঈসা নবী জবাব দিবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি ঈসা ওই কাজের যোগ্য না। তবে হাসরবাসীরা, আমি ঈসা তোমাদেরকে একটা সাজেশন দেই, আজকের আল্লাহর সামনে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর সামনে কথা বলতে পারেন উনি আর কেউ নন, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা নবী মুহাম্মাদের কাছে চলে যাও, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলতে পারবেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা শোনো, ফায়াতুনি ফায়াকুল, হাসরবাসীরা আমি নবী আমার কাছে আসবে। আল্লাহর নবী বলেন, আমার কাছে আসলে আমি নবীজি তাদেরকে ফিরিয়ে দেব না, আমি নবীজি তাদেরকে বলবো আনা লাহা, হ্যাঁ আমি নবী আজ এই কাজের জন্য আমি যোগ্য। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, তবে শোনো, আমি যোগ্য হলে কি হব? আমি আল্লাহর কাছে কথা বলার জন্য অনুমতি চাইবো। নবী বলছেন আমি অনুমতি চাইবো, কিন্তু সাহাবারা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য অনুমতি দেবেন, আল্লাহ কথা বলার জন্য হাসরের ময়দানে আমাকে স্পেশাল কিছু কালিমা, স্পেশাল কিছু বাক্য আমাকে শেখাবেন। আল্লাহর নবী বলেন, ওই বাক্যগুলো লা ইয়াহজুরুনিল আন, আমি নবী আজও জানি না ওই বাক্যগুলো কি বাক্য, আমি নবী আজও জানি না। তবে সাহাবারা, হাসরের দিন রব্বুল আলামিন ওই বাক্যগুলো আমাকে শেখাবেন। বাক্যগুলো শেখানোর পর ফাহমাদাহু বিতিলকাল মাহামিদ, আমি আল্লাহর ওই শেখানো বাক্যগুলো দিয়া আমি আল্লাহর প্রশংসা করতে থাকবো। ওয়া আখিরু লাহু সাজিদান, আমি নবীজি সিজদায় পড়ে যাব, সিজদায় পড়ে কান্না করব। আমাকে বলা হবে ফায়ুকালু ইয়া মুহাম্মদ, আমাকে বলা হবে হে মুহাম্মদ, ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা ওঠাও, ওয়াকুল, বলো ইসমালাকা, তোমার কথা শোনা হবে, ওয়াসাল তুতা, তুমি যা চাও তাই তোমাকে দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, তুমি যদি কারো জন্য সুপারিশ করতে চাও আমি আল্লাহ তোমার সুপারিশকে কবুল করে নেব। নবী বলো, কার জন্য করব বলো? আল্লাহর নবী বলেন, সাহাবারা শোনো, আমি রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহকে ডাক দেব, ফায়াকুলু ইয়া রাব উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আল্লাহর নবী বলেন, আমাকে বলা হলো হাবিব, ফায়ুকালু ইনতালিক, হাবিব আপনি এগিয়ে যান, মান কানা ফাখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিসকালা হাববাতিন আও শাইরাতিন মিন ঈমান, যাদের অন্তরে বালু দানা
পরিমাণ ঈমান আছে, আপনি তাদের জন্য সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাই। কতটা ঈমান? জোরে বলেন। শাইরা না জাররা না, এখানে শাইরা শব্দ আসছে। শাইরা শব্দের বাংলা অর্থ বালুডানা। বালুডানা, বালুডানা পরিমাণ ঈমান আছে, নবী তাদের জন্য সুপারিশ করেন। এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, হাসরের মাঠে নবী আদমের উম্মত আছে না নাই? জাজি আছে। ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, সবাই আছে এবং আমাদের নবীর উম্মত মানে আমরাও আছি। এখন আপনারা বলেন, এত উম্মতের মাঝে আমার নবী আমাদের চিনবেন কিভাবে? এটা একটা প্রশ্ন। এখন এই প্রশ্নের উত্তর জানার জন্য মুসলিম শরীফের আর একটা হাদিস শোনেন। ওই হাদিসের সমাধান হয়েছে নবী কিভাবে উম্মত চিনবেন। আচ্ছা, হাদিস তো আপনারা বুঝতে পারতেছেন না? আমি গতদিন আপনাদের ওখানে মনে হয় বলেছিলাম ধর্মগ্রন্থ নবীর নাম আর নবীর ব্যক্তি জীবনের হাসির কথা বলছিলাম। আজকের ভিন্নটা বলছি, তবে বোঝাতে যাচ্ছি ইনশাআল্লাহ না। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আমার সাহাবারা আনা আউয়ালু মান ইউযানু লাহু বিসসুজুদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, সাহাবারা আমি নবী কিয়ামতের দিন আল্লাহর সামনে সর্বপ্রথম সিজদায় পড়ে যাব। আমি সবার আগে সিজদায় পড়ব। ওয়ানা আউয়ালু মান ইউযানু লাহু বিরাসি, এবং সর্বপ্রথম আল্লাহর সামনে থেকে আমি নবী আমার মাথাটা উঠাইব। আল্লাহর নবী বলেন, আমার মাথা ওঠানোর পর ফায়ানজুরু আমি আমার সামনে তাকাবো, ওয়া মিন খালফি আমি আমার পিছনে তাকাবো, ওয়া আন ইয়ামিনি আমি আমার ডানে তাকাবো, ওয়া আন ইয়াসারি আমি আমার বামে তাকাবো। আল্লাহর নবী বলেন, হাউলাই উম্মতি মিন বাইনিল উমাম, আমি হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের মাঝে আমি রাসূলুল্লাহ আমার উম্মতগুলোকে চিনে নিব। সাহাবারা প্রশ্ন করেন, হুজুর চিনবেন কেমনে? সাহাবারা বলেন, হুজুর কি করে চিনবেন? আল্লাহর নবী বলেন, সাহাবারা চারটা আলামত দেখে চিনবো। কটা? চারটা। এক নাম্বার, আরিফুহুম আমি আমার উম্মতকে চিনবো, মুহাজ্জালুনা মিন আসারিল ওযুদ আমার যেই উম্মত দুনিয়ায় নামাজ পড়ার জন্য ওযু করত, ওযুর জায়গায় আল্লাহ জ্যোতি দিয়ে দিবেন, নূর দিয়ে দিবেন, ওই নূর দেখে দেখে আমি রাসূলুল্লাহ আমার উম্মতগুলোকে চিনে নিব। দুই নাম্বার, আরিফুহুম আমি আমার উম্মতগুলোকে চিনব, ইয়াউতুনা কুতুবুহুম আইমানিহিম আমার উম্মতের ডান হাতে আমলনামা দেওয়া হবে। তিন নাম্বার, আরিফুহুম আমি আমার উম্মতকে চিনব, সীমাহুম ফি উজুহিহিম আমার উম্মত এইটা যে আমারই উম্মত, ওর মুখমণ্ডলে আল্লাহ একটা ছাপ দেবেন, ওই ছাপটা দেখে আমি বুঝবো এটা আমারই উম্মত। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, চার নাম্বার, আরিফুহুম ইয়াসআ বাইনা আইদিহিম নূরুহুম আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে চিনব, আমার উম্মতের সামনে নূর, পিছনে নূর, ডাইনে নূর, বামে নূর। আমার উম্মত হাসরের ময়দানে নূরের প্যাকেটের মধ্যে হাঁটতে থাকবে। এই চার আলামত দেখে আমার উম্মতকে আমি চিনে নিব। একটু সুবহানাল্লাহ বলেন মন খুলে। এক নাম্বার ছিল কি? উজুর জায়গায় জ্যোতি আসবে। দুই নাম্বার, আমল নামার ডান হাতে আসবে। তিন নাম্বার, চেহারায় ফুটে উঠবে এটা নবীর উম্মত। চার নাম্বার, সমস্ত দিকে নূর থাকবে, মানে নূরের প্যাকেটে হাঁটতে থাকবে। নবী বলেন, সাহাবারা এই চার আলামত দেখে আমার উম্মতকে চিনে নিব। সুবহানাল্লাহ। তাহলে নবীর উম্মত চিনবে কিভাবে? এই হাদিস থেকে জানা গেল মুসলিম শরীফের। এবার বুখারীর হাদিসে আসেন। নবী সুপারিশ করছিলেন কাদের জন্য? যাদের অন্তরে বালু ডানা পরিমাণ ঈমান আছে। নবীজি বলেন, ওই বালু ডানা পরিমাণ ঈমানওয়ালা উম্মতের সুপারিশ করতে করতে ফেরেশতারা আমার কাছে আসবে, এসে বলবে, হুজুর আপনি দাঁড়ান, আপনার উম্মত আর নাই, আপনি চলে যান। আল্লাহর নবী বলেন, সাহাবারা শোনো, আমি রাহমাতুল লিল আলামিন, আমি নবীজি আমার অন্তঃকরণ
বুঝবে না, আমার মনে হবে না না আমার উম্মত এখনো আস। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন সুম্মা আউদ, আমি নবী আবার আগের জায়গায় চলে যাব। ফাহমাদাহু বিতিলকাল মাহামিদ, আমি আল্লাহর আগের ওই শেখানো বাক্যগুলো দিয়া আল্লাহর প্রশংসা করতে থাকবো। সুম্মা আখিরু লাহু সাজিদান, আমি রাহমাতুল লিল আলামিন, আমি আবার আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব। আমাকে বলা হবে ফায়ুকালু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ইরফা রাসাকা, তোমার মাথা ওঠাও, ওয়াকুল ইসমালাকা, বলো তোমার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, তুমি যা চাও তাই তোমাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, তুমি যদি কারো জন্য সুপারিশ করতে চাও আমি আল্লাহ তোমার সুপারিশ আবার কবুল করব। আবার কবুল হবে, বলো নবী আবার কবুল করব, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন সাহাবারা আমি বলবো ফায়াকুলু ইয়া রাব উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আল্লাহ ডাক দিবেন হাবিব ফায়ুকালু ইনতালিক, হাবিব আপনি এগিয়ে যান। ফাখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন আও শাইরাতিন মিন ঈমান, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান বিদ্যমান আছে আপনি তাদের জন্য সুপারিশ করেন। আল্লাহর নবী বলেন ফায়ুকালু, আল্লাহর নবী বলেন আমি যাব এবং সুপারিশ করব। এক পর্যায়ে ফেরেশতারা আমাকে আবার থামাবেন, আমি আবার সুম্মা আউদ, আমি আবার আগের জায়গায় চলে যাব। ফাহমাদাহু বিতিলকাল মাহামিদ, আমি নবীজি আল্লাহর ওই শেখানো বাক্যগুলো দিয়া আল্লাহর প্রশংসা করব। আল্লাহর নবী বলেন সুম্মা আখিরু লাহু সাজিদান, আমি সিজদায় পড়ে যাব। ফায়ুকালু ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, আমাকে বলা হবে হে মুহাম্মদ তুমি তোমার মাথা ওঠাও। ওয়াকুল ইসমালাকা, বলো তোমার কথা আবার শোনা হবে। ওয়াসাল তুতা, তুমি আবার যা চাও আমি আল্লাহ তাই তোমাকে দেব। ওয়াশফা তুশাফা, আবার যদি কারো জন্য সুপারিশ করতে চাও আমি আল্লাহ আবার কবুল করে নেব। হাদিসে নবী গিয়েছেন করবার 3 বার, তাই তো? এবার দেখেন কাদের জন্য নবী কার কথা বলে দেখেন। আগে চাইছে 2 বার কাকে? উম্মতকে। তো আগে 2 বার চাইছে উম্মতকে। নবীজি বলেন 3 বার ফায়াকুলু ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আবার আমার উম্মত দেন। সুবহানাল্লাহ বলে। আপনারা হৃদয় থেকে বলেন তো ওই নবীর ভালোবাসা আমাদের প্রতি কম না বেশি বলেন? যেই ময়দানে নবী আদম কথা বলে নাই, ঈসা কথা বলে নাই, মুসা কথা বলে নাই, ইব্রাহিম কথা বলে নাই, ওই ময়দানে নবী 3 বার সুযোগ পেয়েছে, তারপরেও 3 বারই উম্মত। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি ভাবেন, একবার ভাবেন, আল্লাহ যদি এই অফার আপনাকে দিতেন আপনি কি করতেন? আমাকে দিলে আমি কি করতাম? আমি আগে বলতাম আমার সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা যারা আছে ওদের জন্য সুপারিশ করব, তারপরে সুযোগ পাইলে গ্রামের লোকজন। কিন্তু আল্লাহর হাবিব 3 বার গিয়েছে, তাও একবারও নিজের ফাতেমার কথা বলে নাই, হাসান হোসেনের কথা বলে নাই, নিজের কথা বলে নাই, নিজের সাহাবাদেরও কথা বলে নাই। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। চিন্তা করেন আপনি, নবীর এই ভালোবাসা কি সুদ ছেড়ে দেওয়া যথেষ্ট নয়? নবীর এই ভালোবাসা উম্মতের জন্য নামাজে যাওয়া কি যথেষ্ট নয়? নবীর এই ভালোবাসা উম্মতের জন্য মিথ্যা কথা বলা ছাড়া কি যথেষ্ট নয়? বলেন। আল্লাহর নবী বলেন আমাকে বলা হবে ইয়া মুহাম্মদ ফায়ুকালু ইনতালিক, হাবিব আপনি আগিয়ে যান। ফাখরিজি মিনহা মান কানা ফি কলবিহি, হাদিসে আসছে আদনা 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 মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যাদের অন্তরে আদনা পরিমাণ ঈমান আছে। কতটা? আদনা। আদনা কারে বলে জানেন? একটা দৃষ্টান্ত দিয়ে বলি। আপনাদের গ্রামে টিনের চালের বাড়ি আছে? টিনের চাল আছে তো? দেখবেন ওই টিনের চালে ছোট্ট ছোট্ট ছিদ্র হয়ে থাকলে ওই শীতের সময় রৌদ্রের যে রশ্মি আসে, ওই রশ্মির মধ্যে দেখবেন ছোট ছোট ধুলোবালি ওড়ে। ওই ধুলোবালিকে আরবিতে বলে আদনা। এত ছোট্ট ঈমান যাদের আছে, ফাখরিজুহু মিনান নার, ওদেরকে জাহান্নাম থেকে বার করে নেন। সুবহানাল্লাহ। এইখানে একটা জিনিস বোঝার আছে, নবী আগে সুপারিশ করেছেন কাদের জন্য? বালু ডানা এবং সরিষা ঈমান। তারা কিন্তু জাহান্নামে যায় নাই।
তারা হাসরের মাঠ থেকে সুপারিশ পেয়ে জান্নাতি হয়ে গেছে। আর যাদের অন্তরে আদনা পরিমাণ ঈমান ছিল তারা অলরেডি জাহান্নামে গেছে। কারণ হাদিসে এসেছে ফাখরিজু মিনান নার, নবী ওদেরকে জাহান্নাম থেকে বার করেন। এর অর্থ জাহান্নামে চলে গেছে তারা। কথা বোঝাইতে পারছি তো আমি? এরা জাহান্নামে হিসাব হতে হতে ওই দুই দলের সুপারিশ করতে করতে আদনা পরিমাণ ঈমান ওয়ালা ব্যক্তি যারা, ওরা জাহান্নামে চলে গেছে। তাহলে নবী ওদেরকেও জাহান্নাম থেকে বার করেছেন। হাদিস কিন্তু এখনো শেষ হয় না। নবী গিয়েছেন কতবার? 3 বার। আমি আপনাদের প্রথমে বলেছিলাম হাদিসটা বর্ণনাকারী নবীর কোন সাহাবা? একটু বলেন না কোন সাহাবা? আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক। এই হাদিসটা আনাস ইবনে মালিকের কাছে কিছু লোক শিখতে আসছে। যারা শিখতে এসেছে এবার হাদিসের বাকি অংশটা তারা বর্ণনা করতেছে। শোনেন, হাদিস বুখারীতে সব একসাথে আছে। এই হাদিসটা হযরতে আনাস বর্ণনা করেছেন, নবী 3 বার আল্লাহর কাছে গিয়েছেন, কিন্তু হাদিস শেষ হয় নাই। এবার কি হয় দেখেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে যেই লোকগুলো হাদিস শিখতে আসছিল, ওই লোকগুলা বললেন লাউ মারনা বিল হাসান ওয়া হুয়া মুতাওয়ারিন ফি মানজিলি আবি খলিফা। এই হাদিসটা আমরা জানি, হাসান বসরিও জানে। চলো না আমরা হাসান বসরির কাছে যাই। আর হাসান বসরি এখন বসবাস করেন আবি খলিফার বাড়ির নিকটে। ওই লোকগুলা হাদাসানা আনাস ইবনে মালিক ফাতাইনাহু ফাসাল্লামনা আলাই। ওই লোকগুলা আনাস ইবনে মালিকের কাছ থেকে হাসান বসরির কাছে আসলেন। হাসান বসরির কাছে আসার পর হাসান বসরিকে সালাম দিলেন। ফাতাইনাহু, প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন। ফাজিনা লানা, হাসান বসরি প্রবেশ করার অনুমতি দিলেন। ওই লোকগুলা ঘরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে হাসান বসরিকে বললেন হুজুর, ফাকুলনা লাহু ইয়া আবা সাঈদ, হে সাঈদের পিতা, জিনা কামিন ইনদি আখিকা আনাস ইবনে মালিক, আমরা আপনারই ভাই আনাস ইবনে মালিকের নিকট থেকে আপনার কাছে আসলাম। হযরতে হাসান বসরি বলেন, কেন আসছো, কি জন্য এসেছো আমাকে বলো। ওই লোকগুলা বললেন, হুজুর ফালাম নাসমাউ মিসলা হাদিসিন হাদাসনাহু ফি শাফাআত। হযরতে আনাস ইবনে মালিক আমাদের কাছে শাফাআতের ব্যাপারে এমন একটা হাদিস বর্ণনা করেছেন যেই হাদিসটা ইতিপূর্বে আমরা কারো কাছে শুনি নাই। কথা বুঝেছেন? হযরতে আনাস যে হাদিস আমাদের বলেছেন, ওই হাদিস এর আগে আমরা কারো কাছে শুনিনি। হাসান বসরি বলে ফাকালা হি, আচ্ছা তাই নাকি, তাই নাকি, ফাহাদাসনাহু বিল হাদিস, হাদিসটা তোমরা আমার কাছে বলো তো দেখি কি হাদিস বলছে আনাস। ওই লোকগুলা বললেন, হুজুর আনাস আমাদেরকে বলেছেন নবী আল্লাহর কাছে গিয়েছিল কতবার? জোরে বলেন। 3 বার। 3 বার 3 বার। হযরতে হাসান বসরি বলে ফাকালা হি, আচ্ছা এই হাদিসটা বলছে উনি, তারও বলো, আরো বলো, আরো বলো, আরো বলো। ওই লোকগুলো তখন হাসান বসরিকে বলে, হুজুর ফালাম ইয়াজিদিলানা আলা হাদা, এর অধিক হাদিস আনাস তো আমাদের কাছে আর বর্ণনা করে নাই, আমরা বলবো কেমনে? কথা বুঝতেছেন তো না ইনশাআল্লাহ? এবার হাসান বসরি ওই লোকগুলোকে কি বলে দেখেন। হাসান বসরি কিন্তু গ্রহণযোগ্য তাবিঈ, কিন্তু যাই তাই মনে করেন না জানো, গ্রহণযোগ্য তাবিঈ হযরত হাসান বসরি। হযরত হাসান বসরি বলেন, শোনো, লাকাদ হাদাসানি ওয়া হুয়া জামিউন মুনযু 20 সানাতান। এই হাদিস হযরত আনাস ইবনে মালিক আমাদের কাছে যখন বর্ণনা করেছিলেন, তখন আনাস ইবনে মালিকের বয়সটা ছিল যুবক বয়স, এখান থেকে 20 বছর আগে। আর আমি হাসান বসরি নিশ্চিত না বৃদ্ধ হবার কারণে হযরত আনাস হাদিসের বাকি অংশ ভুলে গিয়েছেন না তোমাদেরকে বলেননি, কারণ তোমরা অলস হয়ে পড়বে। চিন্তা করেন আপনি, আমি নিশ্চিত না যে হাসান হযরতে আনাস হাদিসের বাকি অংশ ভুলে গেছেন বৃদ্ধ হবার কারণে, না তোমাদের বলেনি তোমরা অলস হয়ে যাবে তাই। ওই লোকগুলো বলে, হুজুর আগে বলেন, হুজুর ওই অংশটা কি আছে শিগগির বলেন হুজুর, আপনি তো শুনেছেন আনাসের কাছ থেকে, একটু বলেন না হুজুর। হযরত হাসান বসরি বলে, মানুষকে তাড়াহুড়া প্রবন্ধক করে সৃষ্টি করা হয়েছে, মানুষ শুধু তাড়াতাড়ি করে, তাড়াহুড়া করে। আমি বলার জন্যই তো কথাটা বললাম, না হলে কি তোমাদের বলতাম?
হযরত হাসান বসরি বলেন, শোনো, আনাস ইবনে মালিক তোমাদের কাছে বর্ণনা করেছেন আল্লাহর নবী 3 বার আল্লাহর কাছে গেছেন, কিন্তু না, এই হাদিস আনাস আমাদের কাছে বর্ণনা করেছেন 4th বার নবীজি আবার আল্লাহর কাছে যাবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি যাবেন, ফাহমাদাহু বিতিলকাল মাহামিদ, নবীজি আল্লাহর ওই আগের শেখানো বাক্য দিয়া আল্লাহর প্রশংসা করবেন। সুম্মা আখিরু লাহু সাজিদান, নবী আবার সিজদায় পড়ে যাবেন। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করা শুরু করবেন। ফায়ুকালু ইয়া মুহাম্মদ, নবীকে বলা হবে, হে মুহাম্মদ, ইরফা রাসাকা, তোমার মাথা ওঠাও। ওয়াকুল, বলো, ইসমালাকা, তোমার কথা শোনা হবে। ওয়াসালতুতা, তুমি যা চাও তাই তোমাকে দেওয়া হবে। ওয়াশফাআতু শাফা, তুমি যদি কারো জন্য সুপারিশ করতে চাও, আবার বলো আমি আল্লাহ তোমার সুপারিশ আবার কবুল করে নেব। নবীজি বলবেন, ফায়ুকালু ইয়া রাব উম্মতি 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 মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যারা আমার উম্মতের মাঝে একবার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ওদেরকেও জাহান্নাম থেকে বার করে দেন। কত মায়া। নবীজি বলেন, সাহাবারা শোনো, আল্লাহ তাআলা আমাকে ডাক দিবেন হাবিব, আল্লাহ আমাকে বলবেন, নবী, বিইজ্জাতিকা ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আযীমাতি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমার শ্রেষ্ঠত্বের কসম, আমার জালালিয়াতের কসম, আমি আল্লাহর বড়ত্বের কসম করে বলি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা একবার জবান থেকে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দয়ার জান্নাত দান করে দেব। আর তো মসজিদে যাওয়ার দরকার নাই, তাই তো? হ্যাঁ, তো শুনে বলিস মাহফিলে বসে আছি জান্নাত পাবো না মানে? তবে হাদিসের একটা শর্ত আছে ভাই, এবার শর্তটা শুনেন, ওইটা সবথেকে কঠিন। হ্যাঁ, 100% যদি আপনি জীবনে নামাজ পড়েন নাই, জীবনে একবার আল্লাহকে সেজদা দেন নাই, তবে একটু বিশ্বাস করতেন যে না আমার আল্লাহ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী, আপনি জান্নাত যাবেন, তবে একটা শর্তের বিনিময়ে। শর্তটা কি? যদি ওই বিশ্বাসের মধ্যে শিরিকের কোনো গুনাহ না থাকে। কথা বুঝাইতে পেরেছি? নামাজ পড়েননি, আপনি কাফের হবেন না, কবিরা গুনাহ করলেন, তবে জাহান্নামে থেকে একদিন জান্নাত পাবেন। তবে যদি শিরিকের গুনাহ আপনার আমলনামায় ঢুকে যায়, যত বড় ঈমান হোক, আপনার জন্য জান্নাত হারাম, কিঞ্চিত পরিমাণ থাকলেও শেষ। কেন শেষ? এবার এইটা কোরআনের দলিল দেই। আল্লাহ বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আমি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম। হারাম এই কথাটা কে বলছেন? জোরে বলেন, আল্লাহ। ওমা ওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। শিরিক করলে যত নামাজ পড়েন আর সেজদা দেন আর যাই করেন, শিরিকের কোন আমলনামায় আছে, ওই আমলের কোনো দাম নাই, জাহান্নাম, কোনো কথা নাই। খালিদিনা ফি আবাদা, চিরস্থায়ী। শিরিক মুক্ত ঈমান যদি এতটুকু থাকে, আমি বিশ্বাস করতাম আল্লাহ বলে একজন আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী, আপনার জন্য চিরস্থায়ী জাহান্নাম হবে না। হাদিসটা বোঝাইতে পেরেছি? এই হাদিসের আরো ব্যাখ্যা আছে, তবে আমার বলার উদ্দেশ্য এটা না। আমার বলার উদ্দেশ্য এটা যে নবী আমাদের প্রতি, নবী আমাদের প্রতি কত ভালোবাসা নবীর, এইটা বোঝানোর জন্য এই বুখারীর হাদিসটা তুলেছি। এবার হাদিসটা তো শুনেছেন, এবার আপনারা একটু মন থেকে, হৃদয় থেকে বলেন, ওই নবীর ভালোবাসা আমাদের প্রতি কম না বেশি? নিশ্চিত বেশি। এই জন্য দুনিয়ার টাকা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার অর্থ, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা, সন্তান সন্ততি, গাড়ি বাড়ি, সব কিছু থেকে আমার নবীকে বেশি ভালোবাসাই দরকার। ঠিক কিনা চাচাজি বলেন? হাদিস নাম্বার 3, দৃষ্টান্ত হাদিস নাম্বার 3। আল্লাহ, যুবক ভাইরা ভালো করে শোনেন হাদিসটা, ভাই শোনো। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আও কাদানারা, ও আমার উম্মত, তোমাদের আর আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তিটা দুনিয়ার কোন জায়গায় আগুন
আগুন প্রজ্বলিত করেছে, আগুন জ্বালিয়েছে। ফাজাআলাল জানাদিব ওয়াল ফারাশু ইয়ালকাউনা ফিহা, ফড়িং আর পতঙ্গগুলো আগুনের মধ্যে ঝাঁপ দেয়। ওই লোকটা ফড়িং আর পতঙ্গগুলোকে আগুনে পড়া থেকে বাঁচাইতে চায়। তোরা আগুনের মধ্যে যাস না, তোরা আগুনে পড়িস না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, একজন মানুষ অনেক ফড়িং আর পতঙ্গগুলোকে কেমন করে বাঁচাইতে পারে? ওয়াহুম ইয়াদুবুহুন্না আনহা, এরপরে অধিকাংশ ফড়িং আর পতঙ্গগুলা আগুনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, আমার আর তোমাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার, আমি নবীজি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। কোমর ধরে ধরে, কোমর কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। ওয়ান্তুম তাফাল্লাতুনা ইয়াদাই, এরপরে অধিকাংশ তোমরা আমার হাত থেকে ফকসে ফকসে জাহান্নামে চলে যাচ্ছে। হাডুডু খেলা দেখেছেন চাচাজি আপনারা কখনো? হাডুডু দেখেছেন? আমি দেখেছি, একবার দেখেছি, একবার না দুবার দেখেছি হাডুডু, পুরো ডাইরেক্ট দেখেছি। ওই হাডুডু খেলায় যদি একবার কোমর ধরতে পারে বাগিয়ে, ও কিন্তু আর ছাড়াতে পারে না। এই হাদিসটা পড়ার পরে আমার ওই হাডুডুর খেলার কথা মনে উঠেছিল। নবীজি হাদিসে বলছেন, ওয়ানা আখিদুম বিহুজাজিকুম আনিন নার, তোমার কোমর ধরে রাখছি উম্মত, তুমি যেন আমার হাত থেকে ছিটকে জাহান্নামে না যাও। কিন্তু ওয়ান্তুম তাফাল্লাতুনা ইয়াদাই, আমার হাত ফকসে ফকসে তোমরা জাহান্নামে চলে যাচ্ছ। অনেক যুবক ভাই আমার, যখন ইচ্ছা হবে না সুন্দরী নারী দেখে তার সঙ্গে অপকর্ম করতে, একবার চিন্তা করো, আমার হাবিব আমার কোমরটা ধরে রাখছে, আমি যেন জাহান্নামে না যাই। সুদের টাকাটা যখন নেওয়ার কথা ইচ্ছা হবে, হারাম টাকা নেওয়ার কথা মনে হবে, একবার চিন্তা করবেন, আল্লাহর হাবিব আমার কোমর ধরে রেখেছে, আমি যেন জাহান্নামে না যাই, আমি যেন জাহান্নামে না যাই। যখন মনে হবে না নামাজ ছেড়ে দে, তখন একবার ভাববেন, আমার সোনার রাসূল তো আমার কোমর ধরে রাখছে, আমি যেন নামাজ কাজা করে জাহান্নামে না যাই। কি দিয়ে বোঝাই ভাই আপনাদের বলেন? ওয়ানা আখিদুন বিহুজাজিকুম আনিন নার, আমি কোমর ধরে ধরে জাহান্নাম থেকে তোমাদের বাঁচাতে চাচ্ছি, কিন্তু তোমরা আমার হাত পকসে যাচ্ছ অনেক। হাদিস নাম্বার 4, তিনটে বলেছি না চাচি? হাদিস নাম্বার 4, এটা বুখারীর হাদিস। হাদিসের রাবি আম্মা জান আয়েশা। খুব মন দিয়ে শুনেন, হাদিসটা খুব দুঃখের হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন, উহুদের ময়দানে আপনি যতটা কষ্ট পেয়েছেন, এমন কষ্ট আর কি জীবনে কখনো পেয়েছেন নাকি? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি উহুদের ময়দানে লোহার হেলমেট আমার মাথায় ঢুকেছে, কথা সত্য, আমার দন্ত শহীদ হয়েছে, কথাটাও সত্য। তবে বিবি আয়েশা, আমি তোমার বাবা আবু বকরকে আমার পাশে পেয়েছিলাম, আমার সাহাবা হযরত ওমরকে আমার পাশে পেয়েছিলাম, কিন্তু আয়েশা, আমার জীবন থেকে এমন একটা দিন চলে গিয়েছে, যেই দিনটার কথা আমি রাসূলুল্লাহ আজও ভুলে যাই নাই। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনটা কোন দিন আমাকে একটু বলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি যখন আমার সাহাবা যায়েদকে সঙ্গে নিয়ে তায়েফের ময়দানে চলে গেলাম, তায়েফের মানুষেরা আমাকে না বুঝে মেরেছে, আমাকে মারতে মারতে রক্তাক্ত করেছে, আমি নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম, আবার তারা আমাকে ওঠালো, আবার আমি পড়ে গেলাম, আবার তারা ওঠালো। আমি নবী 3 দিনের ক্ষুধার্ত, 3টা দিন পানি ছাড়া পেটে কিছু নাই, লাস্টে তারা পানিটা দেওয়াও বন্ধ করেছে, এত রক্তাক্ত তারা করলো। হযরতে যায়েদের মাথায় পাগড়ি ছিল, পাগড়ি হযরতে যায়েদ বলেন, পাগড়ি দিয়া রাসূলুল্লাহর রক্তগুলো
গুলো মুছতেছিলাম, কিন্তু এক পর্যায়ে ওই পাগড়ি রক্ত টানার মতো শক্তি পাগড়ির ছিল না। হযরতে আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী বলেন, আয়েশা আমি 3টা বারের মাথায় আমি নবীর একটা পাথরের গায়ে হেলান দিয়ে বসা, হঠাৎ আমি তাকায়া দেখলাম ফাইজা আনা বিসাহাতি জিবরিল, আমি দেখতে পেলাম হযরতে জিবরাইল তার ডানা দিয়ে আমি নবীর মাথার উপরে ছায়া করেছে। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, ইয়া আখি জিবরিল, কি ব্যাপার ভাই জিবরিল তুমি এখন? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ক্বাদ বাআসা কওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু ইলাইকা। ইয়া রাসূলুল্লাহ আপনার কওমকে আপনি দাওয়াত দিয়েছেন, তারা আপনার দাওয়াত নাই, আপনাকে গালি দিয়েছে, আপনাকে তারা মেরেছে, আপনাকে তারা কষ্ট দিয়েছে। হুজুর আপনার এই অবস্থা আমার আল্লাহ সবগুলা দেখেছেন, আল্লাহ সব শুনেছেন। ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল, ওই যে তাকিয়ে দেখেন আমার সঙ্গে আল্লাহ পাহাড়ের ফেরেশতা নাজিল করে দিয়েছেন। লিতা ইনশিতা লিতা আমরাহু বিমা শিতা ফীহিম, হুজুর আপনি তাদেরকে যে অর্ডার করবেন আপনার অর্ডার পালন করতে তারা রাজি। আল্লাহর নবী বলে, আয়েশা নাদানি মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতারা আমাকে ডাক দিয়েছে, আমাকে ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ সাল্লামা আলাইয়া, আমাকে তারা একটা সালাম জানিয়েছে। সালাম জানানোর পরে আমাকে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে অনুমতি দেন, আপনি আমাদেরকে অর্ডার দিন। আল্লাহর নবী বলেন, ও পাহাড়ের ফেরেশতা কি অনুমতি তোমরা চাও আমাকে বলো। আল্লাহর নবী বলেন, ও আয়েশা পাহাড়ের ফেরেশতারা আমাকে বলেছে, ইনশিতা নুতবিকু আলাইহিমুল আখবাশাই, আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বলুন এই বিরাট পাহাড়টা উঁচা করে দিয়া তায়েববাসীদেরকে ধ্বংস করে দেয়, এই অনুমতি আপনি আমাদেরকে দেন। আল্লাহর নবী বলেন, লা বাল আরজু আইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইশরিকু বিহি শাইআ। নবীজি বলেন, আমি রাহমাতুল লিল আলামিন, আমি নবী তোমাদেরকে অনুমতি দেব না। আমি আল্লাহর হাবিব, আমার মনে বিশ্বাস এদের সন্তান সন্ততি যারা দুনিয়াতে আসবে, এদের সন্তান যারা দুনিয়াতে আসবে, এরা একদিন ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও পাহাড়ের ফেরেশতারা, ও পাহাড়ের ফেরেশতারা, তোমরা যদি বলো আর তোমাদের কথা আমার কথার কারণে যদি ওদেরকে মেরে দাও, তাহলে ওরা তো ওদের সন্তান সন্ততি আর ঈমান আনতে পারবে না। সুতরাং আমি নবী তোমাদের অনুমতি দেব না, তোমরা চলে যাও। হাদিসের লাস্টে এসেছে, নবীজি ফারাফা ইয়াদাইহি, 2 হাত আকাশের দিকে উঁচা করলেন, করে বললেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন, হে আমার মাবুদ, ও আমার মালিক, ও আমার রব, আমার কওম বোঝে নাই আমি তোমার রাসূল, আমার কওম বুঝতে পারেনি আমি তোমার নবী, না বুঝে তারা আমারে মেরেছে। ও আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। কত মায়া তার উম্মতের প্রতি, কত মায়া। হাদিস নাম্বার 5টা গিয়েছে না 4টে? 4টে গিয়েছে না 5টা? 4টে। হাদিস নাম্বার 5। হাদিসটা মন দিয়ে শোনেন, এটাও আম্মা জান আয়েশার বর্ণনা। عن عائشة رضي الله تعالى عنها قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আমি রাআইতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন, আমি আল্লাহর রাসূলকে মাঝে মাঝে দেখতাম আল্লাহর হাবিবের মেজাজটা অনেক ভালো, আল্লাহর নবীজির মুডটা অনেক ভালো। আমি নবীজির কাছে আসলাম, আসার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ
হুজুর আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী আমার জন্য দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহ আপনি আয়েশাকে maaf করে দেন, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়ালা তাখার, আয়েশার আগের গুনাহ পরের গুনাহ আপনি maaf করে দেন, মা আলানাত ওয়া মা আলানাত, মা আসররাত ওয়া মা আলানাত, আয়েশার আগের গুনাহ পরের গুনাহ, সামনের গুনাহ পিছনের গুনাহ, গোপন গুনাহ প্রকাশ্য গুনাহ, সব গুনাহগুলো আল্লাহ আপনি maaf করে দেন। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর হাবিব আমার জন্য এমন একটা দোয়া করলেন, ফাদহিকাত, আমি আয়েশার হাসি পেয়ে যাই। আম্মা জান আয়েশা বলেন আমার হাসি পেয়ে গেল, আমি এমন করে হাসতেছি, হাসতে হাসতে আমার মাথাটা কোলের মধ্যে চলে যায়। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী আমাকে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা আয়াসরুকি দুআইক, আয়েশা আমি যখন তোমার জন্য দোয়া করি তোমার কি বড্ড আনন্দ লাগে, তোমার কি বড্ড খুশি লাগে? আম্মা জান আয়েশা বলেন হুজুর আপনি যার জন্য দোয়া করবেন তারই তো আনন্দ লাগবে, তাই তো হিসাব তো তাই, নবী যার জন্য দোয়া করবেন তারই তো খুশি লাগবে। এবার নবী আয়েশারে যেই কথাটা বলেছেন সারা জীবন যেন মরণের আগ পর্যন্ত ভুলে যাবেন না, এই কথাটা সব ভুলে যান, সব ভুলে যান, এই কথাটা জীবনে ভুলবেন না যেন। আল্লাহর নবী বলে আয়েশা আমি যখন তোমার জন্য দোয়া করি তোমার বড় আনন্দ লাগে, তোমার বড় খুশি লাগে, তবে আয়েশা শোনো, ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাহ, ও আয়েশা আমি নবীজি যতবার নামাজ পড়ি আর যতবার আল্লাহর কাছে দোয়া করি তোমার জন্য যেই দোয়াটা করলাম আমি আমার গুনাহগার উম্মতের জন্য ওই সেম দোয়াটাই করি। চিন্তা করেন আপনি, তোমাকে বলছি না আয়েশা তোমার আগের গুনাহ পরের গুনাহ সামনের গুনাহ পিছনের গুনাহ আল্লাহ সব maaf করে দেয়, আমি নবী যতবার নামাজ পড়ি আর দোয়া করি এই একই দোয়াটা আমি আমার উম্মতের জন্য করি, আল্লাহ উম্মতের আগের গুনাহ উম্মতের পরের গুনাহ উম্মতের গোপন গুনাহ উম্মতের প্রকাশ্য গুনাহ উম্মতের ছোট গুনাহ বড় গুনাহ আল্লাহ তুমি সব maaf করে দাও। এত নাফরমানি করার পরেও আল্লাহ ধ্বংস কেন করে না, আযাব কেন দেয় না বুঝেন না? এই জন্য দেন না। হাদিস নাম্বার 6, হাদিসের বর্ণনাকারী নবীজির চাচাতো ভাই, নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার সময় 10:30 পর্যন্ত, আমার সভাপতি হুজুর বলে দিয়েছে, এই জন্য চেষ্টা করতেছি যে যতটা কভার করা যায়। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন খরাজা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমান, একদিন আমাদের মাঝে আসলেন। আল্লাহর নবী আসার পর আমাদেরকে বললেন সাহাবারা, উরিদাত আলাইয়াল উমাম, দুনিয়ার সমস্ত নবী এবং উম্মতকে আমি নবীজি আমার সামনে হাজির করা হয়। নবী আদম থেকে নিয়ে আমি নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন প্রত্যেক নবী এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবাইকে আমি রাসূলুল্লাহ আমার সামনে হাজির করা হয়। আল্লাহর নবী বলেন, হাদিসটা মন দিয়ে শুনেন, আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো, ফাজআলান নাবিয়্যু ইয়ামুররু মাআহু রাজুলান, একজন নবী আমার সামনে দিয়ে হেঁটে যায়, আমি দেখলাম ওই নবীর সঙ্গে একটাই উম্মত। একজন নবী, উম্মত কটা? একটা। হ্যাঁ হাদিসে আছে এমন নবী আছে একজনই ঈমান আনছে আর আনে নাই। নবীজি বলেন ওয়ান নবী, আমি আরেকজন নবীকে দেখলাম, মাআহু রাজুলান, ওই উম্মতের সঙ্গে মাত্র 2টা উম্মত। ওয়ান নবী, আমি আরেকজন নবীকে দেখলাম, ওই নবীর সঙ্গে মাআহু ওয়ার রাহতু, তার সঙ্গে উম্মতের একটা দল।
প্রথমটার সাথে একটা, দুইজনের সঙ্গে দুটো, 3 নাম্বার নবীর সাথে একটা দল। এবার কি হয় দেখেন, আল্লাহর নবী বলেন সাহাবারা রাআইতু, আমি হঠাৎ তাকালাম, আমি তাকানোর পর সাউদান কাসীরান সাদ্দাল উফুক, আমি নবীজি বিরাট বড় একটা উম্মতের দল দেখতে পেলাম, যেই দলটা আকাশের আদিকতা ছুঁয়ে গেছে, এত বড় দল আমি দেখতে পেলাম। আল্লাহর নবী বলেন আমি মনে মনে বলতে লাগলাম ফারাজাউতু আনতাকুনা মিন উম্মতি, ওই উম্মাতগুলা যদি আমার হতো কতই না ভালো হতো। আল্লাহর নবী বলেন আমি মনে মনে বলতে লাগলাম, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হলো হাবিব ওই উম্মাতগুলো আপনার না, ওই উম্মাতগুলো আপনার না, ওই উম্মাতগুলা নবী মূসার উম্মাত। নবী বলেন আমার টেনশন বেড়ে গেছে, হাই হাই নবী মূসার এত উম্মাত। কিন্তু আল্লাহর রাসূল বলেন আমি যখন চিন্তা করতে লাগলাম, আল্লাহ আমারে বলে হাবিব উনজুর, আপনি এবার তাকান তো, এবার আপনি তাকান। রাআইতু, আমি তাকালাম সাউদান কাসীরান সাদ্দাল উফুক, আল্লাহর নবী বলেন বিরাট বড় বড় উম্মতের দল আমি দেখতে পেলাম, এত বড় বড় দল আমার সামনে দেখলাম, আমার পিছনে দেখলাম, আমার ডানে দেখলাম, বামে দেখলাম, বিরাট বড় বড় উম্মতের দল। আল্লাহর নবী বলেন আমাকে বলা হলো নবী হাউলাই উম্মাতুক, এই উম্মাতগুলা হলো আপনার। কার উম্মাত? এই আমরাই ছিলাম। কিন্তু আচ্ছা আচ্ছা জি, হাদিসটা শেষ করে বলছি। তো নবী বললেন, আল্লাহ বলছে হাবিব এই উম্মতগুলো কার? আপনার। হাদিস শেষ হয় না, এবার একটা মজার কথা আছে। আল্লাহর নবী এবার সাহাবাদের বলছে, সাহাবারা শোনো, মা হাউলাই সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর নবী বলেন সাহাবারা ওই উম্মতের মাঝে এমন ৭০,০০০ উম্মত এমন আছে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। এখন নবী যে এই কথা বলে ফাতাযাক্কারা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের মাঝে আলোচনা শুরু হয়ে গেছে। এবার কানে কানে বলে এই সাহাবা ওই উম্মত কারারে কারা 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 কারা। হাদিসে আসছে এক পর্যায়ে সাহাবারা বলা বলি শুরু করেছে উলিদ নাফি শিরকি, আমরা ওই সাহাবা ওই উম্মত আমরা না, কারণ আমাদের জন্ম শিরকি অবস্থায়। সাহাবারা কি বলেছে এটি কথা বলেন, উলিদ নাফি শিরকি, আমাদের জন্ম শিরকি অবস্থায়। এখানে একটা কথা বলি, এক মিনিট খারাপ পায় না, মনে উঠেছে তাই বলছি। আমি তো আদিম যুগের লোক না, আমি এই যুগের মানুষ, একটু ফেসবুকে বুঝি আর কি। গত কয়েকদিন আগে ফেসবুকে দেখি একটা বিষয় নিয়ে বিরাট কাফের টাফের বিরাট কিছু বলা হচ্ছে। আমি নামটাম না নিয়েই বলছি, যদি কেউ দেখে থাকেন তা বুঝবেন, লেখেন, আপনি প্রকাশ করবেন না। তো মুফতি আব্দুল কাইম সাহেবকে চেনেন আপনারা? উনি একটা কথা বলেছে, কথাটা কি যে একটা দৃষ্টান্ত দিতে বলছে হযরতে ওমরের বাপ কাফের ছিল, হযরতে আলীর বাপ আবু তালেব কাফের ছিল। উনি এই কথা বলেছে। ওনার কথার প্রেক্ষিতে কিছু আলেম, আমি তার নাম নিচ্ছি না, আলেম কি আল্লাহ ভালো জানে, সে বলছে কাইম সাহেব কাফের হয়ে গেছে। কেন কাফের হয়ে গেছে? সাহাবাদের বাপের কাফের বলেছে। কারুর কানে পড়েছে কিনা জানি না, কাইম সাহেব সাহাবাদের বাপের কাফের বলেছে। আমি চিন্তা করেছি যে টাল হওয়া ভালো, এত টাল হওয়া ভালো না। জীবনে পড়ে না তো হাদিস কোরআন, পড়বে কি? যদি হাদিস পড়তো, সাহাবারা নিজে বলছেন উলিদনা ফি শিরকি, আমাদের জন্ম শিরকি অবস্থায় হইছে। সাহাবারা নিজে বলছে আমাদের জন্ম শিরকি অবস্থায়। আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বাপ কাফের ছিল, ওনারে যদি ঈমানদার বলেন আপনি কাফের হয়ে যাবেন। মুসলিম শরীফের হাদিস কিতাবুল ঈমান অধ্যায়, এখানে আলেম ওদের জিজ্ঞেস করতে। আর যদি আপনারা বলেন, আমি এখন দেখিয়ে দিচ্ছি, আমার ফোনে আছে মুসলিম শরীফ। যদি বলেন আমার কোনো আলেম নামার পরে বলেন, আমি দেখিয়ে দিচ্ছি, আমার ফোনে আছে কিতাবুল ঈমান অধ্যায় মুসলিম শরীফের হাদিস।
নবীজি বলেন আমার চাচা আবু তালেব যখন মারা যাচ্ছে আমি ওর মাথার কাছে বসা, কুল কা ইলাহা ইল্লাল্লাহ, এবার আচ্ছাও বলছি, কুল কা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা আপনি তো মারা যাচ্ছেন, একবার কালেমা পড়ে মারা যান, কালেমাতান মাররাতান ওয়াহিদাতান, একবার কালেমা পড়ে মারা যান, আমি নবী মুহাম্মদ আপনার ঈমানের পক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দেব। নবীজি নিজে জবান থেকে বলছেন আমার চাচা আবু তালেব বলেছিল মরণের আগে, ওয়াকানা আখিরু মা কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। ও মুহাম্মদ ভাতিজা, আমি তোমার কলেমা নিলাম না, আমি তোমার ইসলাম নিলাম না, আমি আমার আব্বা আব্দুল মুত্তালিবের ধর্মে, মানে ঠাকুর মুক্তি পূজার ধর্মের উপরেই আমি আছি। এখন যে ব্যক্তি ইসলাম অস্বীকার করে, মানে না, তার ফতোয়া কি দেবেন? কথা বলে না, কি ফতোয়া দেবেন? কাফের। কাফের। এখন নবীজি কাফের বলছে, এখন কাইম সাহেব কাফের বলে কাইম সাহেব কাফের হয়ে গেছে। আমি চিন্তা করেছি বেটারা লেখাপড়া করেন আল্লাহর রাস্তায়, এইখানে উঠে বড় বড় বাতালা মারে। বাতালা মারার আগে একটু পড়াশোনা করেন, পড়াশোনা করলে এই কথার পরিপ্রেক্ষিতে ওনারে কাফের বলার কোনো জায়গা নাই। সাহাবারা নিজে বলছেন উলিদনা ফি শিরকি, হুজুর আমাদের জন্ম তো শিরক অবস্থায়, আমরা মনে হয় ওই উম্মতের মধ্যে নেই। নবীজি বলে তোমাদের জন্ম শিরক অবস্থায় তো কি হইছে, তোমরা তো আমার সাহাবা। সুবহানাল্লাহ বলেন, তোমরা তো আমার সাহাবা, তোমাদের বাপ কাফের হতে পারে, তোমরা তো আমার সাহাবা। কাইম সাহেব তো সাহাবাকে কাফের বলিনি, সাহাবার বাপের কাফের বলেছে, যেটা নবী কাফের বলেছে কাইম সাহেব কাফের বলে কাইম সাহেব কাফের। পড়াশোনা করে না তুমি, পড়াশোনা না করলে যাও। হ্যাঁ আমি কি জানেন, আমি এইসবগুলো ভাইয়া বলতাম না বুঝলেন, কিন্তু এই ফেসবুক ঘুটে ঘুটে এখন দেখে মাথা চঞ্চল হয়ে গেছে আমার। এখন এই হাদিসগুলো আমার মুখস্থ, আমার জানা, এখন আমি সহ্য করি কেমন। আমি কিন্তু কারোর পক্ষেও বলি না, কারোর বিপক্ষেও বলি না, তবে এই কথাটা পুরো সত্য কথা। বলেন একজন আলেমকে আপনি কাফের ফতোয়া দেবেন, আর আমি সেটা জানি, আমি তার প্রতিবাদ করবো না, আমি কেমন আলেম? সে যেই হোক, আল্লাহ বোঝার তৌফিক দেন, বলেন আমিন। তো নবীজি সাহাবাদের বললেন, হাদিসটা শেষ করে দিচ্ছি যেহেতু আমার সময় হয়ে গেছে। সাহাবারা বললেন উলিদনা ফি শিরকি, হুজুর আমরা মনে হয় আমাদের জন্ম শিরক অবস্থায়, আমরা না। নবী বলেন না, বিষয়টা এমন না। আল্লাহর হাবিব বলেন চারটা গুণ যার মধ্যে থাকবে, সে যেই হোক আমার উম্মতের মধ্যে, এভরিথিং যেই হোক, চার আলামত যার মধ্যে থাকবে, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ আমি শর্টে বলে দিচ্ছি, লা ইয়াতাতায়ারুনা, যে মঙ্গল অমঙ্গলের কোনো কিছু নির্ণয় করে না। আপনাদের দোকানে ওই যে মুদিখানার দোকান আছে, আমি এইটা দিয়ে দৃষ্টান্ত দিচ্ছি। কোন মুদিখানার দোকানে গিয়ে সকালবেলা বলবেন চাচা কি চাচি কি ভাই বাবু আমার বাড়িতে দুইজন মেহমান আসছে, আমার কাছে টাকা নেই, 200 টাকার মাল বাকি দাও, সন্ধ্যাবেলা দেবো। দোকানদার, কিছু দোকানদার আছে বলবে দেখবেন আল্লাহর রাস্তায় এখনো বউনি করতে পারি নাই, পরে দেবো, আছে না? যে বলবে বউনি না করার আগে যে বলবে দেবো না, ওরে বলবেন তুমি 70,000-এ নেই, তুমি 12 হয়ে গেছো। ও 70,000-এ নেই। তাহলে এক নাম্বার লা ইয়াতাতায়ারুনা, যারা মঙ্গল অমঙ্গলের কোনো কিছু নির্ণয় করে না, ওরা বিনা হিসাবে কই যাবে? জান্নাতে। 2 নাম্বার বৈশিষ্ট্য, ওয়ালা ইয়াস্তারকুনা, যারা কুফরি কালামে, কুফরি বাক্যে ঝাড়ফুঁক করে না। কালী সাধনা আছে না দেশে, অনেক হুজুর আছে দেখবেন, টাকার জন্য কাজ হয়তো শয়তানের নামে ঝাড়ফুঁক করে। ও 70,000 থেকে 12 হয়ে গেছে, 70,000-এ নেই। 3 নাম্বার ওয়ালা ইয়াকতাবুনা, যারা লোহা গরম করে গায়ে ছ্যাক দেয় না। ট্যাটু করে যুবক ভাইরা, তুমি হাতে ট্যাটু করো না, ওটা ওই ওয়ালা ইয়াকতাবুনার অন্তর্ভুক্ত, কারণ ওটা লোহার জিনিস, আর ওটা গরম করে তুমি গায়ে লিখছো, এটা ওই হাদিসের ব্যাখ্যার অন্তর্ভুক্ত। সুতরাং তুমি ট্যাটু করেছো মানে তুমিও 70,000-এ নেই, তুমিও 12 হয়ে গেছো। 4 নাম্বার বালহুম ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহ, যারা প্রতিটা মুহূর্ত আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকে, ওরা বিনা হিসাবে কোথায় যাবে? জোরে বলেন, জান্নাতে। আল্লাহ এই গুণ বিশিষ্ট উম্মাত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আলোচনা হাদিস এখানে শেষ করলাম, হাদিসের ক্লাস শেষ। আমার কাছে শেষ, অন্য হুজুর আছে আবার, আমার কাছে শেষ। তবে 2 মিনিট আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। এত সময় তো হাদিসের ক্লাস বসে হাদিস শুনেছেন, এখন কেউ আছেন এই মাদ্রাসার জন্য, এই মাহফিলের জন্য 200 টাকা 100 টাকা 300 টাকা দেওয়ার মতো একজন কেউ আছেন? 100 টাকা করে দেবেন, 100 করে টাকা, 200 করে টাকা। আমি গুনাহগার মানুষ, আমার কাছে একটু দেবেন। যদি আল্লাহর কোনো বান্দা থাকেন একটু বলেন, 100 টাকাও যদি পকেটে থাকে এই মাহফিল একটু দেন। আমি চাচ্ছি আপনাদের কাছে, হাত পেতেছি, ফিরিয়ে দেবেন।
একটু আসেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইয়াগফিরুল্লাহু লি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার চাচাজি 50 টাকা দিলেন, আরেকজন ভাই 100 টাকা দিলেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের বিনিময়ে জীবনের গুনাহ খাতা মাফ করো। আল্লাহ আমার একজন ভাই 100 টাকা দিলেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তাআলা একজন ভাই 20-30 টাকা দিলেন, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আরেকজন 100 টাকা দিলেন, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। দানের বিনিময় কিয়ামতের দিন আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও, বলেন আমিন। আমার চাচাজি 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু মোহাব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর যদি কেউ থাকেন বলুন, আমি স্টেজ ছাড়বো ইনশাআল্লাহ। আমার পরে যে হুজুর আছেন উনি কথা বলবেন। আর কি আছেন একটু বলেন। আমি তো সে কথা বলতে বলতে এটারে পেছাই ফেলছি। আর কেউ আছেন 100 টাকা 50 টাকা যার কাছে যা আছে, জোর জবরদস্তির কিছু নাই। কমিটিরাও আমাকে বলেছিল যদি আপোষে কেউ দিতে চায় আর কি, কেউ যদি ভালোবেসে দানের নিয়তে, আব্বা মা মারা গিয়েছে তাদের রুহের মাগফিরাতের নিয়ত করে যদি কেউ দিতে চায়। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী করা। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী করা। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী করা। মাশাআল্লাহ। আচ্ছা আমি স্টেজ ছাড়ছি, বিয়াদবি মাফ করবেন। ভালো থাকেন, সুখে থাকেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।